গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে আমি কতবার করে বললাম যে আজকে আমাকে অফিস যেতে হবে। হ্যাঁ, সে তো কালকে তো জিমেও যেতে হবে। সব ফষ্টি নষ্টি এদের, মানে লিটারেলি মানে অফিস যেতে টাইম হলো না। 10:30 বাজে। শান্তনুদা এই জাস্ট 15-20 মিনিট আগে বেরিয়েছে, ডানলবে আছে, মানে শান্তনুদাই ঢুকতে ঢুকতে 12টা 12টা 12:30। এবার আমি এখন বেরিয়ে একটাই ঢুকবো, কখন ঢুকবো, তাই জন্য আজকে অফিস গেলাম না। আর তুই পরের মাস থেকে আমার এই মাসে আমার পয়সা দিবি আধা আধা স্যালারি, ঠিক আছে? এই যে তোর অফিস যেতে হবে, আমি তোকে বলি অফিস করতে হবেই। বাড়িতে বসে অফিস কর, কে বারণ করেছে? বাড়িতে বসে অফিস হয় না, চাইলে ইচ্ছা থাকলে সব হয়। সেই কালকে তো জিম যাওয়া হয়নি, তো আমি আজকে বিকেলের আর রিস্ক নিয়ে নিয়ে আমি এখন গিয়ে জিম করে আসবো। অফিসে গিয়ে তুই কি করিস? কাজ। ইট বাড়ি লাগাস না তো? না, লোকের সাথে কথা বলা থাকে, ফোনে বলা যায়। দুটো পার্ট থাকে, এক হচ্ছে কমিউনিকেশন, এক হচ্ছে ল্যাপটপে বা কোনো সিস্টেমে ইয়ে থাকে, হয়ে গেছে ডেটা অপারেশনস বা কিছু। দুটোই বাড়িতে বসে করা যায়। চল তুই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কালকে তো এমনি আমার জিম যাওয়া বন্ধ হয়েছে, তো আমি আজকে রিস্ক নিয়ে নিয়ে আমি সকাল সকালে গিয়ে জিম করে আসবো। আজকে যে অফিস গেলাম না, কাল পয়লা বৈশাখ, আমার কালকে অফিস যাওয়া হবে না। অফিস যেতে যেতে বুধবার বৃহস্পতি অফিস করবো, শুক্রবার থেকে তো আমরা থাকছি না। আরে পয়লা বৈশাখের পরেই তো ব্লগটা যাবে। সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ। কত মানুষের কপাল খারাপ থাকলে বাড়ি এসে লোডশেডিং দেখে জিম করে এসে। কখন গেছে কারেন্ট? কারেন্ট গেছে অনেকক্ষণ হলো, 15 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে তোদের তর্ক বিতর্ক, কার হটস্পটে কে কানেক্টেড। আজকে অন্ধকারে রান্না করবে দিদি। ইমার্জেন্সি লাইট টাইপের কিছু নেই? না, ইমার্জেন্সি লাইট সব ইমার্জেন্সিতে খারাপ হয়ে গেছে। কাল যেহেতু পয়লা বৈশাখ, আজকে আর বিকেলের দিকে সময় হবে না, কারণ আমার কিছু কাজকর্ম রয়েছে, ওগুলো করতে হবে। বিকেলের দিকে সৌভিকের হট করে বেরোতে ইচ্ছা করে, তো ওই সব করে আমার এই ঘরের যে টুকিটাকি কাজকর্ম আছে ওগুলো হয় না। এই চাদরটা তো এই ঘরের জন্য কিনেছিলাম, 3টে চাদর কিনেছি, তো এই ঘরে এইটা পেতেছি। আর এখন কুশন কভারগুলো গিয়ে চেঞ্জ করবো সব। ব্যাগ টানাচ্ছি বারান্দায়, জিনিসপত্র উপরে। এরকম বাজারের ব্যাগ কেন এনেছিস? একটা থলি টাইপের। টেকসই ব্যাগ, ভারী জিনিসপত্র তুলতে পারবি, কারণ আমাদের হিস্ট্রিতে আছে ভারী জিনিস তুলতে গিয়ে ছিঁড়ে পড়ে যায়। আর এই ঘরের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, আবার কারেন্ট গেল। কভারগুলো সেরা হয়েছে। হ্যাঁ, খুব মিষ্টি হয়েছে দেখতে, কিন্তু এগুলো একটু বেশি ছোট ছোট লাগছে না? বল হয়ে গেছে। বেশি ছোট করে ফেলেছিস। বল আমি করিনি, সেতি কাকু করেছে। আরে তুই তো বলেছিস সাইজ ঠিক আছে। এটা আবার রগড়াতে রগড়াতে ইয়ে হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। এই ঘরে পূজা আমার পছন্দের পাখি চাদরটা পেতেছে। আর এই যে আমি দড়িটা নিয়ে ব্যাগটাকে এখানে রেখে দিয়েছি। এই এসটা একদা কিনে এনেছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তারা এরকম একটা এস রাখে সাথে, ব্যাগটা নিয়ে এরকম ট্রেনের মধ্যে ঝুলিয়ে দেয়। আমারও এরকম ইচ্ছা হয়েছিল, আমি এরকম ডেইলি রেগুলার বেসিসে অফিস গোয়ার হব, আমি এইভাবে যাতায়াত করবো বড়দের মতো। তো সেটার জন্য এই এসটা কিনে আনা, কিন্তু যাই হোক অফিস তো যা হচ্ছে না, এসটা এখানে লাগিয়ে দিলাম। এই যে ব্যাগটা জাস্ট এখানে এরকম ভাবে টানানো থাকবে, চাবি ঠাবি দিলে ওই ছুঁড়ে দেওয়ার থেকে এখন থেকে ব্যাগে করে দেওয়া হবে। আলমারিটা আটকাবো। তো এই হচ্ছে আমার কাজ ছিল আজকে সকালে। আর এদিকে পূজা এখানে বসে গেছে, এখনো আসেনি কারেন্ট। আমি ইমার্জেন্সি লাইট এনেছি, সব সোলারে ইয়ে হচ্ছে, চার্জ হচ্ছে। দিদি শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আমাদের শরীর খারাপ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছে। প্রচুর মানে এখানে চপ করছে তেলে। দিদি তো রান্না করে গেছে, সাথে সবই ও বাড়ি থেকে আবার খাবার নিয়ে। এখানে মাছের ঝোলটায় মাছগুলো তো বললাম আমি অনেকবার করে, কিন্তু কেমন ধুয়েছে খেতে গেলে টের পাবো। আর এই যে আমি বলেও দিলাম আজকে ওই যে তেল মশলা কম দিও। আমের ডাল আর এঁচোড়, তার জন্য এটা শুনেই তুই লাপাতে লাপাতে গেছিস সবাইতে। এঁচোড় শুনে টক ডালটা তো গিয়ে জেনেছি। হ্যাঁ, টক ডালটা মা বলেছিল, আমি বলেছিলাম নেব না। পূজার এখন তরমুজ কাটা হচ্ছে। তোর না পূজার? কালকে এটা রেখে দিয়েছিলাম, এটা দেখো আবার আমার কেন জানি না মন বলছো কান্নাকাটি করবে, এত খাবে না। পূজা হচ্ছে পারফেক্ট এক্সাম্পলের মতো কাজ করলো আজকে।
যেটা একটা কথা আছে না, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। আমি ফার্স্টে বললো কেটে দে, ছোট ছোট করে পিস পিস করে দিলাম। এরা বলছে কাঁটা চামচ দে, আর এগুলোকে এরকম করে দে কাঁটা চামচ দিয়ে যাতে খাওয়া যায়। ওইগুলো কোথায় গেল? মুন্ডিগুলো ছাড়িয়ে দিচ্ছি। এতটা আমি খাবো না, তুইও তো খাবি। মার মার আর কেন এটা কি মার মার, এটা কি এরকম কন্টেন্ট হচ্ছে? মার মার। 6:45 বাজে, এই আমরা রেডি হলাম বেরোবো বলে। আর এদিকে মা ফোন করে বললো মার নাকি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, যাওয়ার সময় ওষুধ নিয়ে তারপরেও বাড়ি যাবো। অনির্বাণ আজকে বেরিয়ে যাচ্ছে, কারণ কালকে পয়লা বৈশাখ, কাকু কাকিমার সাথে টাইম স্পেন্ড করবে, তো অবভিয়াসলি বছরের প্রথম দিন মামার সাথে থাকা উচিত, কারণ ও কিছুদিন পর চলেই যাবে, আবার পরের বছর আসবে। তো ওই জন্য ওকে আমি আজকে আটকাচ্ছি না, ও চলে যাবে লাস্টের দিকে, মানে এই মাসের লাস্টের দিকে। তো এর মাঝে একবার আমরা চেষ্টা করছি মিট করার, কারণ এই যে দুদিনের মিটিংটা ঠিকঠাকভাবে হলো না। মানে ওই আমার যে স্যার ছিল পৃথ্বী স্যার, তো তার ডেথটা নিয়েও আমি খুব শক ছিলাম, তো ঠিকভাবে সেইভাবে এনজয় করতে পারিনি। তো যাওয়ার আগে ওকে বললাম যে যাওয়ার আগে একদিন আসবি, একদিন প্রমিস করছি, বেশি আটকাবো না, একদিন একটু আমরা ইয়ে করে চল ছেড়ে দেবো, প্রমিস, পাক্কা প্রমিস, একদিন। এটা আমাদের লাস্ট মিট না, লাস্ট মিট আর একদিন হবে। কি তুই তো বললি লাস্ট সাপার সবকিছু, আরে ওটা তো মজা, মার তো সবিক মার। চললো, টাটা, see you soon, see you soon। হ্যাঁ, এতদিন ওআরএস এর পাউচ নিতাম, আজকে বাক্স নিয়েছি। এরপর আমি ড্রাম নেবো, গরম যা পড়ছে, এরপরে ড্রাম নিতে হবে। বাবা খাবে না। অনিবারের সাথে কুস্তি করে হাতে ব্যথা হয়েছে, আর এ গিয়ে ফুচকা খেয়ে এলো একা একা, আমার স্বাদেও কড়া ভেজেছে। আমি দোকানদারকে বলেছি কড়া করে ভাজবে। কার? ভাবলে ভাববে। আমি বলেছি শ্বশুর মশাই বলেছে কড়া করে ভাজাতে, নইলে কিন্তু শ্বশুর খেলাবে। 9:30 বাজে, এখন আমি বেরোচ্ছি। আর এর নাকি হঠাৎ করে রাতে ম্যাগি ভাজা খেতে ইচ্ছা হচ্ছে, বঙ্করফিমিক্স থেকে অর্ডার করে দেন। ওদিকে আমি আর সৌভিক বেরিয়ে তো ছি, কিন্তু দিল্লিকে কিস্তি করি না, ওই জন্য খদ্দাতেও ধুলো ঝড় উঠেছে। আরে এইখানটা ধুলো, তুই এটা ওভারকাম কর, বেরোবে, সোজা বেরো, ওই দিকটায় ধুলো নেই বলছিস। মানে ওই দিকটা এসে চোখ টোক পুরো ভাবিয়ে গেছে ধুলোতে। একটা কথা বলতে বলতে খেয়েও নিলাম পরে দুটো। হ্যাঁ, সেরা লাগছে কিন্তু, ভালো টাইমে ওর আমি বেরিয়েছি ও বাড়ি থেকে। এই বাড়িতে এলাম পিয়ার জন্য একটা রুটি দিতে, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেতরে ঢোক, ভিজে যাবি। আরে হ্যাঁ, মোবাইল সবাই কাঁপুনি দিচ্ছে। বাড়ি থেকে তো বেরিয়েছি, তখন জোরে জোরে বৃষ্টি পড়ছিল, কিন্তু যত সময় ঘনিয়েছি ভেজা গা, তার মধ্যে যে হাওয়াটা দিচ্ছে সেটাতে লিটারেলি কেঁপে যাচ্ছে, মজা লাগছে। এবার আমরা বাড়ি যাবো, ঠান্ডা লাগছে প্রচন্ড, আইফোনটার উপর লিটারেলি আমি টর্চার করছি। আরে কিচ্ছু হবে না, এইটুকু জলে আইফোনে কিছু হয় না। বাড়িতে ঢুকে গেছি, আর লিটারেলি যখন ফিরছিলাম লাস্টের দিকে না, বৃষ্টিতে আমি কেঁপে গেছি, মানে এত ঠান্ডা লাগছিল। আর যে স্নান করে নিয়েছি, একদম মার্গো সাবান দিয়ে স্নান করতে বলেছে সৌভিক, তো মার্গো সাবান দিয়ে স্নান হয়ে গেছে। এবার সৌভিক বেরোলে খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। এ আর পিয়া গিয়ে তো ফুচকা খেয়ে এসেছে, আমার কিছু খাওয়াইনি, পেয়েছে ভয়ঙ্কর খিদে। 10:26 পূজা খাওয়ার বেড়েছে। এটা কি নিয়েছিস? কিসের আচার? একটুখানি মোচা, এচোর। এটা এচোরের আচার? তরকারি তো কেউ এতটুকু নেয় না, এখান থেকে নিয়ে না। আমি মাছও তো খাবো আমি। এই বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, জলটা ঠান্ডা হয়েছিল, ওই ঠান্ডা জলে মার্গো সাবান দিয়ে স্নান করেছি। সেই ছোটবেলাকার নিমওয়ালা সাবান, মার্গো সাবান, সেই দিয়ে স্নান করে, এখন দরকার ছিল স্নান করে উঠে তোয়ালে না, গামছা দিয়ে গা মোছা। আর আমার যা খিদে পেয়েছে আজকে সাংঘাতিক, ফ্রেশ লাগছে পুরো, গা হাত পা ঠান্ডা হয়ে আছে। এখন কি হলো, খেলেছিস? এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আছে, শুয়ে পড়বি রে প্লিজ, প্লিজ। মেনু হচ্ছে এঁচুড়ের তরকারি, চিকেন, ওই আগের দিনের চিকেনের স্যুপ চিকেন যেটা করেছিলাম, আর
ফুলকপি, আলু ফুলকপি সাদা তরকারি। এই আলু ফুলকপির প্রতি আমার একটা ঝোঁক আছে। হ্যাঁ, ওই জন্য আমরা এই পোড়া গরমেও আলু ফুলকপি খাচ্ছি। কালকে বৈশাখ মাস, আজকে আলু ফুলকপির তরকারি খাচ্ছি। এন্ড অ্যাজ ইউজুয়াল তারক মেহতা। হ্যাঁ, বহুদিন। এখন আর ইউজুয়াল নেই, আগে ইউজুয়াল ছিল, এখন আনইউজুয়াল হয়ে গেছে। আমাকে তাড়াহুড়ো করে বললো আজকে তাতে শুয়ে পড়বো, তাতে শুয়ে পড়বো, তাতে শুয়ে পড়বো। শুয়ে রয়েছিস কেন এখানে? যা শুয়ে পড় গিয়ে। কিন্তু আমাদের বালিশগুলো একটু বেশি ছোট লাগছিল না? গোল বালিশগুলো কেমন ঢোল ঢোল হয়ে গেছে, ছোট ঢোলগুলো হয় না? কিন্তু এই কালারটা খুব ভালো হয়েছে এই কুশন কভারটার। কি করছিস, কি দেখছিস? মার্ভেলের ইয়ে দেখছিলাম। 11টা বাজে আছে, 11টা এই ঘড়িতে বাজে হচ্ছে 11টা বাজতে 5। আমাদের ডাইনিং এর ঘড়িতে বাজে হচ্ছে 11:15। কোনটা আসল টাইম বলবি? 10:58। আচ্ছা, তার মানে এই ঘড়িটা 3 মিনিট স্লো, ওই ঘড়িটা 15 মিনিট স্লো, 10 মিনিট স্লো, না 15 মিনিট, যাই হোক সব ভুলভাল। আমাদের 3টে ঘড়ি 3টে টাইম দেখা আলাদাই বিগড়েছে, কালকে সব ঘড়িগুলো ঠিক করতে হবে। আর সৌভিক ওর এই যে মানে এই একটা অসাধারণ কর্ডলেস ফোন, কর্ডলেস না কর্ডওয়ালা ফোন, সেটাকে এই দেওয়ালে গুঁজেছে। ল্যান্ডলাইন, ওই তো এটাকে এই দেওয়ালে সুন্দর জায়গা করে গুঁজে দিয়েছে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ওয়েদারটা দারুণ, গিয়ে শুয়ে পড়বো, জমিয়ে ঘুম হবে। তো টাটা, কালকে বছরের প্রথম দিন, জানি না কেমন কাটবে, বাট আমি চাই খুব 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 ভালো কাটুক আমাদেরও এবং তোমাদের সবার। তো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে নতুন ব্লগে।